নমস্কার। অনেকদিন বাদে একটা ভালো সিনেমা দেখলাম, অনেকটা বেশ হলিউড স্টাইলের। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরকম স্টাইলের হিন্দি বা বাংলা সিনেমা আমার তো অন্তত চোখে কখনো পড়েনি। সিনেমাটার নাম কালকি, আর অভিনয় করেছেন কমল হাসান, দীপিকা পাডুকোন মুখ্য চরিত্রে আর কি। দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, প্রভাস সাউথ ইন্ডিয়ান যে অ্যাক্টর, শাশ্বত চ্যাটার্জি আমাদের বাঙালিদের আর কি, বাংলা সিনেমার শাশ্বত চ্যাটার্জি। এটা বলতে পারেন একটা সায়েন্স ফিকশনাল কিছু চরিত্র আর দাপর যুগের কিছু চরিত্র নিয়ে একটা কম্বো প্যাক আর কি। এখানে এমন একটা যুগের কথা বলা হয়েছে যে আমাদের ভবিষ্যৎকালে এমন একটা সময় আসবে যে সময় রোবোটিক্সের যুগ পুরোটাই, সেখানে মানুষও যেন কম্পিউটারাইজড, মানে সেই ভাষাতে কম্পিউটারের ভাষায় কথা বলবে। এমন একটা যুগের কথা বলা হয়েছে যে সময় মেয়েরা গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা থাকবে না, তাদের একটা টাইমের পর সন্তান নষ্ট হয়ে যাবে, সেই ক্যাপাসিটিটা তাদের আর থাকবে না। যাদের একটুখানি হয়তো সেই ক্ষমতাটা থাকবে তাদেরকে একটা স্পেশালভাবে ট্রিট করা হবে। এখানে অশ্বত্থামার রোলটা অমিতাভ বচ্চন করেছেন, আর এত সুন্দর মেকআপ, কিছু মানে না দেখলে বুঝতে পারবেন না। এখানে দেখাচ্ছে যে এই গল্পটাতে দেখাচ্ছে যে পৃথিবী প্রায় মানে ধ্বংস হয়ে যাওয়ার সময় এসে গেছে, মানে চারিদিকে একদম খারাপে খারাপে ছড়িয়ে গেছে। তো আমরা সেই আগে শুনতাম না যে একটা এমন টাইম আসবে, এমন সময় আসবে যে সময় আবার অবতারেরা জন্ম নেবেন, যখন সারা পৃথিবীতে একদম খারাপে খারাপে ছড়িয়ে যাবে। তো সেই টাইমটার কথাই আসলে এখানে দেখিয়েছে। অভিনেতাদের কথা আর কি বলবো আমি, একদম, কারণ একে অপরকে খালি টেক্কা মেরে মেরে এগিয়ে যাচ্ছে, তো কাকে ছেড়ে কার কথা বলবো আমি বুঝতে পারছি না। আর টেকনিক্যাল লাইনের কথা যদি বলি তাহলে সায়েন্স যে আরও কতখানি কম্পিউটারাইজড বলুন বা রোবোটিক্স বলুন, এইসব দিকে আরও কতটা উন্নতি করতে পারে সেটা এই সিনেমাটা যদি না দেখেন তাহলে মাথায় আসবে না। অন্তত সাধারণ মানুষের তো মাথায় ঝট করে আসবে না, এটা সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না যে আরও কত কত জিনিস আমাদের দেখা বাকি। তো আশা করি একটু হলেও আমি সিনেমাটা সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর না দেখলে এটা শুধু মুখে শুনে হবে না, এটা দেখতে হবে। কারণ এত সুন্দর মেকআপ থেকে শুরু করে বলুন, টেকনিক্যাল জিনিস থেকে শুরু করে বলুন, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে দেখিয়েছে। আর আমার তো মনে হচ্ছিল যে ইংলিশ মুভিটাই ডাব করে আমি দেখছি, এরকম মনে হচ্ছিল, মানে ইংলিশ একটু হলিউড স্টাইলেই হয়েছে। তো এরকম সিনেমা আমি আগে আমার তো দেখা নেই। তো দেখবেন, ভালোই লাগবে আশা করি।